ভাই আপনার বাসা কি মানিকগঞ্জ কেরানীগঞ্জে? আর বাসি থেকে থেকে ভাবতেছেন ফ্যামিলি বা প্রিয় মানুষ নিয়ে ভালো একটি সময় কাটানোর জন্য বেস্ট একটি প্লেস খুঁজতেছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভাই, হয়তোবা আপনার ক্যাফের যে গেট দেখে বুঝে গেছেন এটা কোন জায়গায় আছে আমি এইমাত্র। তো চলুন আপনাদের ভিডিওটি ঘুরে দেখাই, বিস্তারিত সাথেই থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটি। তো সামনে যাতে যাতে দেখা গেল একটা মিনার। তো ভাবলাম যেহেতু এত সুন্দর একটা মিনার, ভাবলাম 2-4টা পিক তুলে নিই। এখানে পিক তুললাম, ভিডিও করলাম, আর এখানে যেই আসবে পিক তো মাছ পিক তুলবে। আর এখানে সামনের দিকে রওনা দিলাম যাওয়ার জন্য, পুরো কেপটি ঘুরে দেখার জন্য। মানে অনেক সুন্দর গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর একটি ক্যাব, মানে কল্পনার বাইরে, ঠিক আছে। মানে একদম নিলেবিলি পরিবেশ, মানে কোন গ্যাঞ্জাম না এখানে। আর এখানে এই পাশে দেখা যাচ্ছে যে গরমের কারণে ভাবলাম বাতাস খাই নয়, পাখা ছিল। আর এখানে এটার নাম কি জানি না, আমি মাথায় নিছি। এটা আমাদের গ্রাম অঞ্চলে একটা ঐতিহ্য, মানে এখানে আমাদের গ্রাম অঞ্চলে যে একটা ঐতিহ্যরা এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। আর এখানে দেখা যাচ্ছে একটা শোপিস, মানে একটা সাইকেলে সুন্দর করে ফলমূল দিয়ে সাজিয়ে রাখছে। এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর এই পাশে দেখা যাচ্ছে আরেকটি জায়গা, এটা তো আমার কাছে একদমই ভালোই লাগছে। তো ভাবলাম যে ফুলটা মাথায় নিয়ে দেখি, এটা আর কি নকল গাছ, আসল গাছ না এটা। তো যাই হোক, গাছটা অনেকটা সুন্দর। আর এবার দেখলাম ছোট ভাই দুল দুল করে দোলনা খেলতেছে, ভাবলাম আমি দোলনা খেলি। তো ও যে খেলতেছে, তো দোলনায় বসার পর দেখি কি, মানে পাওয়াটা মাটিতে ঠেকে যেতেছে। এটা আর কি ছোট বাচ্চাদের জন্য আর কি বানানো দোলনাটা। যাই হোক, ভালোই লাগছে। আর এই পাশে আমরা বসে গেলাম খাবারের জন্য, দেখি খাবারে কি কি আছে। আর মেনুটা আপনাদের দেখানো হবে, খাবারের রেট কিরকম, প্রাইস কিরকম, আর কি কি খাবার এখানে আছে। আর ভিডিওটি স্কিপ করবেন না, কারণ কি ভিডিওর লাস্টে যে আপনাদের রাতের যে রিসোর্টের ভিউটা, মানে সব থেকে বেস্ট বা মারাত্মক একটা ভিউ দেখা যায়। তো এটা আপনাদের ভিডিওর ভিতরে তুলে ধরা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই হলো মেনু। আর আজকে আমরা অর্ডার করবো মোমো আর চিকেন যে 10 পিস, এটা অর্ডার করব। তো ভাবলাম যে এই দুইটা জিনিস একটা আজকের মতো অর্ডার করি। তো অর্ডার করার পর আমাদের চলে আসলো, ঠিক আছে, মোমো। কিসের জন্য, চিকেন পিসটা বলে সাইজ একটু ছোট ছোট। আর যে মোমো দেওয়ার কথা ছিল, সে এখানে আজকে যে শেফ, সে সে আজকে আসে নাই, এই কারণে লোক ছিল না। এর জন্য আজকে আমরা শুধু মোমো খেয়ে বের হলাম। মোমোটা ভালোই ছিল। আর রাতের পর ভিউটা দেখেন, মানে মাশাআল্লাহ, এত সুন্দর একটা ভিউ, মানে মারাত্মক। আমার কাছে আমি যেটা মনে করি দিনের থেকে রাতেই বেটার। কিছু জন্য এত সুন্দর লাইটিং এখানে, মানে আপনার না আসলে বুঝতে পারবেন না, এত সুন্দর একটা লাইটিং এখানে করা হয়েছে। দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো, মানে রিসোর্টটাই। চলুন আপনার পুরো পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখায়। দেখতেই পারতেছেন রাতের যে ভিউটা, পুরো মাথা নষ্ট। আর এইদিকে আমি দোলনায় বসে বসে মানে দোল খাইতেছি, মানে এত সুন্দর একটা ভিউর ভিতরে। আর দোলনার ভিতরে মানে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। দোলনা খেলার পর এইদিকে চলে গেলাম ঘোরার জন্য, যেখানে সাইকেল রাখা হয়েছে। রাত করে ভিউটা আরো সুন্দর লাগে। আর গাছটা তো আমার কাছে মানে মাথা নষ্ট লাগছে একদম, মানে এত সুন্দর লাগতেছে রাতে। এখানে যদি আপনি ফটো তোলেন বা ভিডিও করেন, আরো সুন্দর আসবে। হয়তো বা আপনার ক্যামেরায় যতটা ধরা পড়তেছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।